চট্টগ্রামে বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জন আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। এই মামলা থেকে খালাস পেলেও এখনই মুক্তি মিলছে না তার, কারণ একই ঘটনায় আর এক মামলায় তার দণ্ড বহাল রয়েছে বলে জানিয়েছে আইনজীবী। মামলাটিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর 6 আসামির সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পরেশ বড়ুয়ার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার ডেথ প্রেফারেন্স ও আসামিদের আপিলের উপর শুনানি শেষে বুধবার 18 ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি মোস্তফা ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। আদালতে আসামি মহাসিন এনামুল সহ 5 জনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান, নিজামী ও বাবরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আব্দুর রহিম ও লিয়াকতের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আহসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইবনান জিসান। পলাতক আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাসনা বেগম শুনানি করেন। রুহুল আমিনের পক্ষে আইনজীবী সাধন কুমার বণিক ও মোহাম্মদ মহিউদ্দিন শুনানিতে অংশ নেন। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।